নমস্কার, ডক্টর বিআরসি ক্লিনিক কাকদ্বীপ তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? দেবমিতা ভৌমিক। দেবমিতা ভৌমিক, কোথায় বাড়ি? দমদম ক্যান্টনমেন্ট। হ্যাঁ, আপনি এখানে এসেছিলেন 7/11/2025-এ আমাদের এখানে। তো যে যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন সেটা লিখিয়েছেন এখানে। ফ্যাটি লিভার, ব্রিদিং প্রবলেম, মানে আপনি যখন বেশি কথা বলেন বা রেগে যান তখন আপনার একটা ব্রিদিং প্রবলেম হতো। হ্যাঁ, ব্রিদিং প্রবলেম হতো। এক্সেসিভ সোয়েট, মানে ঘাম প্রচুর হতো, গ্যাস, কনস্টিপেশন, আর ইনহেলার কি নিতে হতো কোনোদিন? কখনো কখনো নিতে হতো, দমের কষ্ট হতো। আচ্ছা 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 আচ্ছা, আপনি মোটামুটি প্রায় 2 মাসের কাছাকাছি আপনি আমাদের এখানে আছেন এবং কোনো মেডিসিন ছাড়া আমরা শুধু ন্যাচারাল খাবার দাবার এবং এর মধ্যে দিয়ে, এবং আপনি প্রচন্ড ডিপ্রেশনেও ছিলেন, প্রচন্ড ডিপ্রেশন একটা আপনার মধ্যে কাজ করছিল। তো সেটা থেকে আপনার যেগুলো সুবিধা হয়েছে সেগুলো আপনি যদি নিজের মুখে বলেন, মানে সেগুলোর মধ্যে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম কি আছে? এখন আর নেই। 2 মাসের মধ্যে আপনার সেই ধরনের ডিপ্রেশনের কোনো কাজ করেছে কি? সেটা অনেকটা কমে গেছে। আর ইনহেলার নিতে হয়? হ্যাঁ, আর ইনহেলার যে আপনি নিতেন, ইনহেলার আর নিতেও হয়নি। এবারে ব্রিদিং প্রবলেম আপনার একবারের জন্য কি হয়েছে? ব্রিদিং প্রবলেম না, হয়নি। বেশি কথা বললে আর কি একটু ব্রিদিং প্রবলেম হয়। আগে যেটা বলতেন না, আপনার কথাই বলতে ভালো লাগতো না, একটু কথা বললে বলছেন যে আমার ভালো লাগতো না, ডিপ্রেশন ছিল। হ্যাঁ, ব্রিদিং প্রবলেম। তো এখন তো সারাক্ষণ আপনি কথা বলছেন, সবার সঙ্গে আনন্দ করছেন, মস্তি করছেন। তো তাতে আপনার আগের আর এখনের মধ্যে এই কদিনে আপনার কি কি তফাৎ অনুভব হয়েছে সেটা আপনি যদি বলেন। অনেক কিছুই, যা যা রোগ ছিল যে ডিপ্রেশনের সেগুলো দূর হয়েছে। আর এখানে যে টাইমটা 2 মাস স্পেন্ড করেছি সেটাও খুব ভালো লেগেছে। আর অনেক কিছু শিখলাম, দেখলাম। এবং গ্রামে তোমার গ্রামের বাড়িতে গিয়ে তোমার সুন্দরবনে ওখানে সেটা তো একটা আলাদা পার্ট, ঘুরতে নিয়ে গেলাম। হ্যাঁ, মোটামুটি এখন জীবনে মজা কি জিনিস পেয়েছেন? আগে যেটা মজা ছিল না, যে না আমি সবসময় ডিপ্রেশন, খুব ডিপ চিন্তার মধ্যে ছিলেন, সেটা থেকে বেরিয়ে মোটামুটি এখন আনন্দের সঙ্গে তো মোটামুটি এই ট্রিটমেন্টের ব্যাপারে যারা দেখছেন আমাদেরকে, তাদের কাছে আপনি কি বার্তা পৌঁছাবেন যে এই ট্রিটমেন্টটা করা উচিত? এটা উচিত, আর এটা হাইলি এফেক্টিভ। আর আয়ুর্বেদ থেকে সব থেকে ভালো ট্রিটমেন্ট আর কোনো কিছু হয় না। এটা অ্যালোপ্যাথিক আর হোমিওপ্যাথিক আছে, কিন্তু কতটা ভালো, ওগুলোর মধ্যে কেমিক্যাল ইউজ হয়। কিন্তু যেটা আয়ুর্বেদিক সেটা তো একদম গাছ থেকে ডাইরেক্ট এগুলো জুস করে এগুলো সব লেপ সব কিছু করা যায়, যেটা আগেকার আমরাও হতো। আমরা শুধু লাইফস্টাইল, মানে জীবনের যে আমরা যেভাবে বাঁচতে হবে সেভাবে না বেঁচে শুধু লাইফস্টাইল চেঞ্জ করেছি বলেই কিন্তু কষ্ট আর যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। শুধু লাইফস্টাইল চেঞ্জ করালাম, খাবার দাবার কি প্রসেসে খাবো সেটা চেঞ্জ করলাম, ওটুকুতেই আমাদের জীবন কত সুন্দর হয়ে যেতে পারে সেটাই আমরা দেখাতে চাই বারবার। তো হ্যাঁ, তো এটা যাতে সবার কাছে পৌঁছায় এবং সবাই যাতে গ্রহণ করে। এটা বলবো যে এবার অ্যালোপ্যাথিক আর হোমিওপ্যাথি একটু ছাড়ো, একটুখানি আয়ুর্বেদিকে যাও, যাতে আমরা ওই জিনিসগুলো আবার একটুখানি ফিরে আসে। ঠিক 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 আছে, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক নমস্কার। ওকে।